খুনের মামলায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। অভিযুক্তের নাম আসকার আলী, বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমুল এলাকায়। উল্লেখ্য, 2022 সালের মে মাসের 3 তারিখ সন্ধ্যায় চাকুলিয়া থানার গোদাশিমুল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আসকার আলী। 4 তারিখে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ভাগসুর এলাকায় একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মোহাম্মদ ইসলাম নামে 40 বছরের ওই ব্যক্তির। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল মোহাম্মদ ইসলাম নামে ওই ব্যক্তিকে। মোহাম্মদ ইসলাম পেশায় ঠিকাদার ছিল। গত 5 মে পরিবারের তরফ থেকে চাকুলিয়া থানায় খুনের অভিযোগ করেন নিহতের স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে চাকুলিয়া থানার পুলিশ। 9 মে আসকার আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে চাকুলিয়া থানার পুলিশ। তৎকালীন এই মামলার আইও ছিলেন অনন্ত বিশ্বাস নামে চাকুলিয়া থানার এক পুলিশ অফিসার। ওই মামলার 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেয় পুলিশ। মামলার আইনজীবী ছিলেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ। এরপর অভিযুক্তের কাস্টাডি ট্রায়াল শুরু হয়। কাস্টাডি ট্রায়ালে থাকাকালীন প্রায় 2 বছর 7 মাসের মধ্যে এই মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালত। শনিবার ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে অভিযুক্ত আসকার আলীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে এবং 60,000 টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের সাজা, অন্যদিকে প্রমাণ লোপাটের জন্য 3 বছর সাজা ও 15,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তের সাজা ঘোষণার পর খুশি নিহত মোহাম্মদ ইসলামের পরিবারের সদস্যরা। আজকে একটা মামলাতে আমাদের এডিজে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড নীলঞ্জন দে সাহেব একটা সাজা ঘোষণা করেছেন। একটা কেস চাকুলিয়ার ছিল। এই কেসটাতে একিউজ আসকার আলীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আজকে মামলাটা ছিল এটা কে এই কেসটা চাকুলিয়া থানাতে স্টার্ট হয় 3/5/2022 ঘটনা। তখন হচ্ছে ঈদের দিন ছিল, সন্ধ্যার দিকে একিউজ আসকার আলী আর ভিকটিম ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর একটা রাস্তার মধ্যে গোয়াগাঁও আর আমলিয়ার মাঝখানে হাসকুন নামে একটা গ্রাম আছে, ওখানে একটা ফাঁকা মাঠে গিয়ে ওর হত্যা করে। করার পর সকালবেলা ওর ডেড বডিটা পাওয়া যায়। আর ইসলামের বউ একটা আইডেন্টিফাই করার পর উনি একটা চাকুলিয়া থানায় মামলা করেন। চাকুলিয়া থানায় উনি একটা আননোন বলে কে বা কারা মেরেছে বলে এফআইআর করেন। এফআইআর পর পুলিশ তদন্ত করে একিউজ আসকারকে 9/5/2022 অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর এই কেসটা তদন্ত করে আইও অনন্ত বিশ্বাস চাকুলিয়া থানার অফিসার, উনি চার্জশিট করেন। আমি হচ্ছে এই কেসটা চার্জশিটে পরে আমার কাছে আসে। কেসটাতে কাস্টাডি ট্রায়াল হয়। ও অ্যারেস্ট হয় 9/5/2022 তারিখে। তারপর থেকে ও কাস্টাডিতে থাকে। সে থাকাকালীন আমরা এখানে এভিডেন্স প্রসিকিউশন সাইড থেকে, গভর্নমেন্ট থেকে আমরা এভিডেন্স করি। তাতে 20টা সাক্ষী দিই আমরা। সাক্ষী দেওয়ার পর আজকে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। লাস্টে আজকে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড নীলঞ্জন সাহেব সাজা ঘোষণা করেছে। লাইফ ইমপ্রিজমেন্ট করেছে 302-তে, আর 60,000 ফাইন করা হয়েছে। যদি না দিতে পারে তাহলে পানিশমেন্ট 1 ইয়ার আরও বাড়বে। এছাড়া 201 প্রমাণ লুকানোর জন্য 3 ইয়ার্স ইমপ্রিজমেন্ট করেছে, 15,000 টাকা ফাইন। না দিতে পারলে আবার 3 মান্থ এক্সট্রা ফাইন করতে। এই ঘটনা পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা ভালোই ছিল। এই কেসটাতে পুলিশ অনন্ত বিশ্বাস তদন্ত করে চার্জশিট করেছেন। এছাড়া আমাদের প্রেসিডেন্ট যে এসপি সাহেব আছেন মিস্টার জোবে থমাসকে, আর অ্যাডিশনাল এসপি সাহেব দেনডুপ শেরপা, ওনারা কিন্তু ট্রায়াল মনিটরিং করেছেন। কেন যখনই আমাদের কাস্টাডি ট্রায়াল আপাতত 20-25টা কেস ইসলামপুর পিডিতে কাস্টাডি ট্রায়াল হচ্ছে, সবগুলা কেসে এসপি সাহেব, বর্তমান যে এসপি আছেন, অ্যাডিশনাল এসপি আছেন, ওনারা ট্রায়াল মনিটরিং করেন, আমাদেরকে নিয়ে বসেন। বসে আবার ডিসকাশন হয় কিভাবে কি করতে। অনেক কপারেশন আছে পুলিশে, পুলিশ কোঅপারেট করছে, আর আমরা পুলিশের সহযোগিতায় একিউজকে সাজা দিতে পারছি। বললাম যে এখানে যে অভিযোগকারী তিনি কে ছিলেন? অভিযোগকারী হচ্ছে ইসলামের বউ। যে ইসলামের বউর নাম হচ্ছে জিন্নাতুন বিবি। উনি হচ্ছে ঈদের দিন, এই ঘটনাটা হচ্ছে 2022 সালে ঈদের দিন সকালবেলা ঈদ হয়, সন্ধ্যার দিকে ওকে
ও বাড়ি থেকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয়ে যায়। আচ্ছা, তারপর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজি করার পর পরের দিন সকালবেলা ওই ভাস্কর নামের জায়গাতে ওর ডেড বডি পাওয়া যায়, খবর পেয়ে ওরা যায়, তারপরে এফআইআর করে। মানে খুনটা কি কোনো মানে চাকু ধারালো অস্ত্র দিয়ে ধারালো নাকি অস্ত্র দিয়ে খুন করেছে। সে চাকুটা ওর কাছ থেকে রিকভারি হয়েছে। আর ওকে বিভিন্ন জায়গায় বাইকে দেখা হচ্ছে, মানে যে অ্যাকিউজ আসকার আছে ওনাকে বাইকে করে নিয়ে সঙ্গে করে নিয়ে যায়। মাঝে সাঝে আমলিয়াতে অনেক অনেক জায়গায় লোক দেখেছে ওনাকে, সেরা হচ্ছে এখানে সাক্ষীও দিয়েছে ওনার সঙ্গেই ছিল। আচ্ছা, বলছিলাম যে কি কারণ ছিল এই খুনের? কারণটা হচ্ছে যেটা আমরা এভিডেন্স থেকে পেয়েছি, দুইজনই ছিল লেবার কন্ট্রাক্টর। আচ্ছা, ইসলাম সব লেবারের কাজগুলো করতো, ইসলামকে প্রচুর কন্ট্রাক্ট পাওয়া যেত, কিন্তু এ যে হচ্ছে এই আসকার ওনার ওনার আন্ডারে কাজ করতো, ইসলামের আন্ডারে কাজ করতো। মাঝে সাঝে এই কন্ট্রাক্টে টাকা পয়সা নিয়ে ওদের ঝামেলা ছিল, অনেকবার ওনাদের সঙ্গে ঝামেলা হয়েছিল, রাগারাগিও হয়েছিল, অনেকবার ঝামেলা হয়, তার হতে পারে ওই কারণে ওখানে কে কার কাছে টাকা পেত মানে? মানে ইয়ে ইসলাম ইসলাম হচ্ছে যে একিউজডের কাছে টাকা পেত আসকার। ওটা কি আর ওদের ওর কাছে কন্ট্রাক্টরি পাওয়া হচ্ছে কি, আসকারের কন্ট্রাক্টরি ভালো চলতো, তো একে জীবন থেকে সরাই দিয়ে ও ভাবছে আমার বিজনেসটাকে বাড়াবো, এই কারণে হত্যাটা করে। ইসলামের এই কন্ট্যাক্টই ভালো ছিল। ইসলামের কন্ট্রাক্টরি ভালো চলতো, সেই জন্য ওকে সরাই দিয়ে আসকার নিজে হেডলাইনে আসার চেষ্টা করছে। বলছি স্যার, বিচারক কে ছিলেন? বিচারক নীলঞ্জন দে, ফার্স্ট ট্রাক সেকেন্ড। আসলে ওই কি একাই হত্যা করলো মানে? হ্যাঁ, একাই হত্যা করেছে, কেননা এভিডেন্স থেকে যা এসছে একাই হত্যা করেছে, কেন পোস্টমর্টমে যা ইনজুরি পাওয়া গেছে ওটা একজনই সম্ভব, গলা কেটে দিয়েছিল। স্যার অ্যারেস্টের পর থেকে কি মানে কাস্টাডিতে, হ্যাঁ, অ্যারেস্টের অনেকবার ওরা বেল পিটিশন করলো, ইভিন হচ্ছে ওরা হাইকোর্টও গিয়েছিল, হাইকোর্টও অনারেবল হাইকোর্ট থেকে ওনার রিজেক্ট হয়ে এসেছিল, ওখানেও বেল পাইনি। কাস্টডি ট্রায়াল কাস্টাডি থাকাকালীন হ্যাঁ 2022 থেকে ও কাস্টাডি থেকে আছে, আজকে কনভিক্ট হলো। বললাম যে কি হয়েছিল একটু যদি বিস্তারিত বলো ঘটনাটা। 2022 সালের 3 তারিখ 5 মাস 2022-এ আমার বাবাকে মার্ডার করা হয়েছিল। তো আমরা চাকুলিয়া থানায় এফআইআর করি। সেখানে সাব ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য বের করে কোর্টে দিয়েছিল। কোর্টে আমাদের সরকারি উকিল মুক্তার আহমেদ, তিনার হাতে আমরা কেসটা দিই। তিনি বেশ সহযোগিতা করে কেসটাকে খাটাখাটি করে তিনি আজকে কেসটা আর কি যে আজকে ইয়ে হলো আপনার জীবনযাপন জেল হলো আসামি। জি। তো এই যে আপনার বাবাকে যে খুন করলো তাকে যে এই যে শাস্তিটা দেওয়া গেল, তো এতে আপনার ফিলিংসটা কি মানে আপনার? কতটা খুশি আপনারা? বাবা তো চলে গেছে, সেই দুঃখটা তো আমার আছেই, বাট আজকে সাজাটা শুনে একটু মানে খুশি লাগছে আর কি, বেশ একটু খুশি লাগছে। মানে কিভাবে মারা হলো, মানে সেদিন রাত্রেবেলা যে আপনি বলছেন যে 3 তারিখে রাত্রেবেলা নিয়ে গিয়েছিল ওর দিকে, বাড়ি থেকে গিয়েছিল, মানে কিভাবে হয়েছিল একটু যদি বলো। 3 তারিখে রাত্রে বাড়ি থেকে আমার সামনে থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা 10টার সময় বাবাকে ভাত খাওয়ার জন্য ফোন করি, তো বাবার মোবাইল সুইচ অফ আসছিল। তারপরে আমরা অতটা রেসপন্ড দিলাম না, হয়তো কোথায় আছে আসবে। তারপরে সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি, একটা ছবি পেলাম, সেই ছবি দেখে আমরা বাবাকে চিনতে পারলাম। তারপরে সকালে ছুটে গিয়ে দেখি আমার বাবা মৃত অবস্থায় পড়ে আছে। তো কোথায় হচ্ছিল, মানে বাড়ি থেকে কত দূরে মারাটা হয়েছিল? আমাদের বাড়ি থেকে সামথিং 2-2.5 কিলোমিটার হবে দূরে। ওইটা জায়গাটার নাম হচ্ছে আপনার ভাগসুর এলাকার মাঠে আর কি। ভাস্কর হ্যাঁ, কিভাবে মারা হয়েছিল, কি দেখে নিয়ে? হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারানো হয়েছিল। বাড়ি থেকে কি ডেকে নিয়ে গেছিল? আজকার বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল। বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল। এই যে আজকে যে সাজা ঘোষণা হলো, কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা অনেকটাই খুশি। বাবা তো চলে গেছে, সেটা তো দুঃখ আমাদের আছেই, কিন্তু সাজাটা শোনার পর একটু খুশি লাগছে আর কি, যে তো বেশ ভালোই লাগছে। সাজা পেল হ্যাঁ, একটু মনে শান্তি আসছে আর কি, যে আজকে নাকি ধারালো আছে গলায় ঠলায়? ধারালো অস্ত্র দিয়ে গলায় কয়েকটা আঘাত রয়েছে, আপনার পিঠে আছে অনেকগুলো, 16টা আঘাত রয়েছে আর কি। যে আপনাদের ইয়ে গ্রামের নাম কি? আমার গ্রামের নাম গোদাসিমল। যে
টুইস্ট যে সেম প্লেস, একই জায়গায় ওর। জায়গায় ছিল। হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। হ্যাঁ, একই পাড়ায় কি বাড়ি। করতো তোমার বাবা এমনি? আমার বাবা রোড কন্ট্রাক্টরে কাজ করতো, পেটি কন্ট্রাক্টর। মানে বড় বড় ঠিকাদাররা কাজ নিত, ওদের কাছ থেকে বাবা কাজ নিয়ে করতো, লেবারি কন্ট্রাক্টর। হ্যাঁ। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ ইসলাম। বয়স কত? বয়স যখন মারা 40 প্লাস হবে, 41 হবে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ আশিকুল। তুমি কি হবে? আমি ওনার ছেলে হব। আর আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সমাজের মধ্যে। এই যে আমার বাবাকে যে মারা হলো, তো এই এটা একটা সমাজে উদাহরণ থাকবে। কারো বাবাকে মারা তো দূরের কথা, হাত লাগানো যাতে সাহস না পায়। এই জন্য আজকে আমি আরো বেশি খুশি।